আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ওর বাবা বাসার জন্য আমরা একটু ছাদে উঠেছি। তো এই তো ছোটো মেয়েগুলো দেখলে খুশি হয়ে যায়, আর আমার বড় মেয়ে একটু ভয় পায় না। ওগুলোর পিছনে পিছনে খরগোশের পিছনে পিছনে দৌড়াচ্ছে। দেখেন ওদেরকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে, একটু ছেড়ে দিচ্ছে। দেখেন কি খুশি ওরা, মানে এতদিন একটু বদ্ধর মধ্যে ছিল, আজকে একটু খোলামেলা জায়গা পেয়েছিল। দেখেন আরেকটা কোথায় গেল, কোথায় কোন চিপের ভিতরে ঢুকে থাকবো নাকি? এই হয়েছে, এই দেখেন ওরা আজকে এরকম খোলামেলা পেয়ে খুশি হয়ে দেখেন কীভাবে লাফাচ্ছে। আরেকটা কোথায়? দেখেন আরেকটা এক এক ঘর, দেখেন ঘর চিনে গেছে কয়েকদিনে। দেখেন আরেকটা ঘুরে ঘুরে খাচ্ছে ওরা। তো বিকেলে ছাদে উঠেছে, বাবা বলে এগুলো ছেড়ে দেই, ছেড়ে ছেড়ে অভ্যাস করি। দেখেন পাতা টাতা খাচ্ছে ওরা ঘুরে ঘুরে, পাতা খাচ্ছে। এগুলো একটু সরা দেন, এগুলো একটু সরা দেন পাতাগুলো। হ্যাঁ, আবার মুখে দিবে নাকি এগুলো? ওদের পিছে পিছে আমরা ঘুরি, ওরা শুধু তিরিং বিরিং করে, একবার এখানে একবার ওইখানে। আর আমার পুচকি মেয়েটাও ভয় পায় না। দেখুন করে কেন, ওরা এখন অকারে বসা দিলে ওগুলো তছনছ করে ফেলতো, এগুলোর পিছে পিছে দৌড়াবে। দেখেন এত রোদ, এত গরম, গাছের কি অবস্থা, সবগুলা গাছের দেখেন কি অবস্থা। সকালে কিন্তু একবার পানি দেওয়া হয়েছে, তারপরে গাছের কি অবস্থা হয়ে গেছে। অনেক রোদ, অনেক গরম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবার লেবু আসতেছে দেখেন, আবার লেবু ফুলও আসছে, লেবু আসছে, ছোটো ছোটো লেবু আসছে কতগুলো। দেখেন আমার মেয়ে এখন দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক বেগুনও আসছে, কয়েকটা বেগুনের আগে আসছে, পোকা হয়ে গেছে, একটাও খাওয়া যায়নি। দেখেন এখন বেগুন আসছে, দেখা যায় বেগুনের কী অবস্থা হয়। বেগুন আসছে আর একটা গাছে বেগুন হয় সাদা, দেখি আপনাদেরকে। এই গাছটা বেগুন হয় সাদা, তবে অল্প অল্প হয়, দুই একটা হয়, দুই একটা। এই দেখুন, দেখেছেন এই যে পিঁপড়ে ধরে ফেলছে, একটু বড় হয়েছে, পিঁপড়ে ধরে ফেলছে। সাদা বেগুন দেখতে না খুব ভালো লাগে, সাদা বেগুন দেখতে ভালো লাগে। ওই দেখেন খাচ্ছে, ওই আমার মেয়ের সামনে যায়, ওরা করে কি দৌড়া দৌড়া অন্য জায়গায় চলে যায়। কালোটা কোথায় বাবা? ভিতরে গেছে, তুমি ওদের কাছে যেও না, এই জন্য তো ওরা ওখানে দূরে চলে যায়। ওদের কাছে যেও না, তাহলে আর যাবে না। দেখেন ওরা খুব খুশি আজকে ছাড়া পেয়ে। আর আমার মেয়ে এই যে পুদিনা পাতা খাচ্ছে, তারপর যে তুলসী পাতা নিয়ে খাচ্ছে। আর আমাদের পাখি পুখি সব বিক্রি করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব খাঁচা খালি। আর মাত্র তিন জোড়া পাখি আছে, আর 3 জোড়া আছে না পাখি? পাখি 3 জোড়া না, আর 3 জোড়া আছে। আমাদের সব পাখি বিক্রি করে দেওয়া হচ্ছে। পাখির ঝামেলার এই ধুন্দুলটা কি আর বড় হবে নাকি? ধুন্দুল করে বড় হবে? ওই যে একটা ধুন্দুল হয়েছে, হ্যাঁ ওই যে আমি যেতে পারতেছি না, কাজ নিয়ে জন্য দেখছেন? হ্যাঁ ওই যে ওইটা বড় মনে হয়। আমার কাছে তো ধুন্দুল হয়েছে, দেখেন এই যে একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা আমাকে দেখাচ্ছি। খরগোশের জন্য ভিতরে যাওয়া যায় না, ভয় পায় একটু। তো এই যে একটা ধুন্দুল হয়েছে, দেখতে হবে এটা বাপটি হয়েছে নাকি খাওয়ার মতো আছে নাকি। এই দেখেন, তাহলে তো ছিঁড়ে ফেলতে হবে, না একটু বড় হবে, এটা বড় করা যাবে। দেখে কমলা গাছ, কমলা হয় কিন্তু একবারও কমলা খেতে পারি না আমরা, তিতা কমলা।
দেখেন দৌড়টা কীভাবে ত্রিং ত্রিং করে শুধু। ওর বাবা গাছে পানি দিচ্ছে। আমাদের একটা মেহেদি গাছ নিচে নিয়ে লাগানো হয়েছে। কারণ এখানে মাটির জোর কম পায়, ভালো হবে নিচে নিয়ে লাগিয়েছে, গাছও বড় হবে। না না আরো বড় হবে ওগুলো। না 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 এটা নেই, এই লেবুটা না ছিঁড়া ফেলানো লাগবে, এই লেবু আর বড় হবে না। এই যে এটা শুটা হয়ে গেছে একদম, দেখেন এই লেবুটা না আর বড় হবে না। এটা এইটুকুই আছে, বড় হয় না আর। দেখুন এগুলো কেমন করতেছে। আমার মেয়ে ছোটোটা ধরার জন্য অস্থির হয়ে গেছে, নিচে নামার জন্য। কতক্ষণ নিচে নামবে? আর এগুলো ব্যথা দিত, এগুলো ব্যথা দিত। মনে করেন এখানে রাখি। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোথায় পানি দেবো? কোনটায়? এটায়? ওরা পানি খায়? পানি খায় ওরা? ওখানে গেরা হবে, ওই ঘরে ঢোকার সময় পানি খায়।